আজকের ব্রেকফাস্টটা ছিল একদম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, ধোসা আর কফি। অনেকক্ষণ আগে দিন শুরু হয়ে গেছে, এক্সারসাইজ করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো চলো, ওয়াশিং মেশিনে কাঁচাও হয়ে গেছে, ওগুলো মেলতে হবে। তারপর যথারীতি একটু হেয়ার অয়েলিং করে রান্না বান্না করতে হবে। তারপর তো যথারীতি আমার অফিসের কাজ, এবং তারপর এক এক করে সব কাজ রুটিন চলতেই থাকবে। বাট আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর, রোদ উঠেছে। একটু পরেই রোদটা ঘুরে আমার ঘরে ঢুকে পড়বে, ওটা সব থেকে বেশি ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি উইন্ডোটা খুলি, যদি দেখি সামনের বিল্ডিংগুলো একদম সুন্দর রোদ পড়ে গেছে, তার মানেই বুঝবো একটু পরে আমার ঘরে রোদ ঢুকে যাবে। আর যদি দেখি ক্লাউডি ক্লাউডি ওয়েদার, তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলো, এখন বসলে একদমই হবে না, সবার আগে হেয়ার অয়েলিং করি। কারণ এখন যদি আমি হেয়ার অয়েলিংটা না করে কাজে ঢুকে পড়ি, তাহলে আর হেয়ার অয়েলিং করার সময়ই পাবো না। তো হেয়ার অয়েলিং করে আমি বাকি কাজগুলোতে লেগে পড়ি। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে। আর আজকে ঘরটাকে ক্লিন করবার জন্য দিদিটাকে ডেকেছি, ও ঘরটাগুলো মুছছে। রাধিক আছে, তারপর একটু সবজি টবজি কেটে দিয়ে যাবে পুরো উইকে, আমার একটু সুবিধা হবে। এভরিওয়ান, আমি এখন যাচ্ছি পার্লারে। টুইটি তো ক্যারাটে ক্লাসে চলে গেছে, প্রান্তিক মিটিং এ ব্যস্ত, আর আমি আমার নিজেকে টাইম দিতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই মাসে একটা দিন নিজেকে সময় দেওয়া আমার মনে হয় খুব দরকার, নিজের এবং নিজের স্কিনের। এটা তো মেন্টালি রিল্যাক্সেশনও আসে একটু যখন মাসাজটা করে। টুইটি পাশের ঘরে পড়ছে, ম্যাডাম এসছে, আর আমি পার্লার থেকে চলে এসেছি। কিন্তু আমার কাজ তো শেষ হয়নি, কাজ মাঝখানে স্টপ করে রেখেই গেছিলাম। কারণ ওখানে একটা টাইম দেওয়া আছে, ওই টাইমের মধ্যে তো যেতে হবে, না হলে আমি আমার সিটটা পাবো না। তো যাই হোক, আমি আমার টাইমে করে চলেছি। আর না, বেশি রাত হলে মুশকিল হচ্ছে কি বলতে, ঠান্ডা হয়ে যায়, তো তখন ঠান্ডার মধ্যে আসতে ইচ্ছা করে না। তো পার্লারটা আমার এমন ডিস্টেন্সে, তুমি যদি অটোতে ওঠো হুশ করে নামবে, হুশ করে পৌঁছে যাবে। আবার হাঁটলে মনে হয় মোটামুটি 10 মিনিট মতো লাগবে। আবার প্রান্তিক যদি গাড়ি নিয়ে যায়, গাড়ি ওই 4তলা থেকে নামিয়ে যেতে যেতেই প্রান্তিক বলবে তুমি অটো করে চলে এসো। সেই জন্য আমি সবসময় হেঁটেই যাই, আর ইভিনিংয়ে একটু হাঁটাও হয়ে যায়। পড়া হয়ে গেলে আমি ডিনার বানাবো। আটা আমার মাখাই আছে, তবে প্রান্তিক বলেছে চানা খাবে। তো সেই চানাটা বানাবো। চানাটা না সেদ্ধ করাই আছে, আমার তো সব রেডি করাই থাকে, বেশি সময় লাগবে না। বাট টুইটি পড়ে উঠুক, তারপরেই বানাবো। একটু ওয়েট করে যাই, কারণ ও যদি বলে চানা না খেয়ে আমি ঘুগনি খাবো, তাহলে সেটাই বানাবো। তা সেই জন্য ওয়েট করে আছি। ম্যাডাম পড়াচ্ছে, মাঝখানে গিয়েও তো জিজ্ঞেস করতে পারি না তুই কী খাবি বল ডিনারে, সেই জন্য ওয়েট করে আছি। আমাকে ক্যামেরাটা অন করতে বললো, কারণ হচ্ছে নিজে রান্না করছে, রান্না কিছুই করেনি। আমি হাতে কাজ না করলে টেস্ট মশলাটা আমি বানিয়ে রেখে দিয়ে গেছিলাম, চানাটা আমি সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম, কারণ আমি জানি আমি ফেসিয়াল করে আসবো, তারপর আমি রান্না বান্না করবো না, তো সবকিছু করে রেখেই গেছি। শুধু মশলার সাথে চানাটা মিক্স করেছে, আর পুরো ক্রেডিট নিজে নিচ্ছে যে আমি বানিয়েছি। আরে দু হাতে রান্না করছি দেখো। দু হাতে, এখানে পরোটা ভাজছে আর ওখানে এ করছে, সব তো আমিই করে দিয়েছি।
এখন সরস্বতী পুজোতে পোলাও হবে না খিচুড়ি হবে এই নিয়ে ঝামেলা চলছে। আমি খিচুড়ি, আমি পোলাও, দেখা যাক কে যেতে। দেখো খাবারটা জাস্ট বেড়ে আমি একটু পেঁয়াজ নিতে এলাম, শুরু করে দিল খেতে সব টক টক করে। তোকে তো খেতে দেবো না, এটা তো আমি খাবো। তুমি খাবে? খাবে? এটাই অনেকটা আছে নিয়ে নাও। আর খেতে বসে গেল আমার ছাড়া। এই হচ্ছে আজকে আমাদের চানা, আর ড্যাডির থেকে ফোন যেটা ইনস্টলমেন্ট আমি বানিয়েছি। কেমন হয়েছে খেয়ে দেখেছিস? দারুন। তা সেটা বলতে হয় তো দারুণ হয়েছে। ড্যাডি বলো ভালো হয়েছে বলো। তারপর আরো ঢুকে যায়। দেখো মেয়ে বলছে বাবা ফোনের মধ্যে ঢুকে গেছে, কি অবস্থা। আমি দুবার ওয়াশিং মেশিন চালিয়েছি, একবার জামা কাপড় কেচেছি, একবার বিছানার চাদর কাছাকাছি হয়েছে। সুতরাং প্রচুর জামা কাপড় হয়ে গেছে। কিছু ভাঁজ টুইটি করে দিয়েছে, আমার হেল্প করে দিয়েছে, আর কিছু এখনও করা হয়নি, এই পড়ে রয়েছে। আর আমার এখন করতেও ইচ্ছা করছে না। আর প্রান্তিক ওদিকে হইচইতে সিনেমা দেখছে, আমার কি সিনেমা দেখতে ইচ্ছা করছে, আমার একটু এসব জামা কাপড় ফোল্ড করতে ইচ্ছা করছে না। ভাবছি এটা কালকে করবো। এই দেখো কালকে সকালে উঠেও হয়তো আমাকে ফার্স্ট এই কাজটাই করতে হবে। বিরক্তির এক শেষ। এই কাজটা করতে আমার একদম ভাল লাগে না, একদম না। ওখানে ঘুমিয়ে পড়েছে, কারণ কালকে সকালে টুইটি গিটার ক্লাস আছে, অ্যাবাকাসের ক্লাস আছে, তো সেই সব ও করবে আর কি। আমি আজকে তো স্কিন কেয়ার করার সেরকম কোনো দরকার নেই, তবে হ্যাঁ আমি মুখটা ভালো করে ওয়াশ করে সিরামটা অবশ্যই লাগাবো, কারণ আজকে ভালো করে আমি ফেসিয়াল করেছি, তো স্কিনের কোর্সগুলো সব ওপেন আছে, সুতরাং সিরামটা খুব ভালো কাজ করবে আর কি। তো চলো সেটাই করে নিই। ব্রাশ করা হয়ে গেছে, তো চলো সেটাই করে নিই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।